হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি। আজ নিয়ে এসেছি আচারের রেসিপি, যে কেউ কিন্তু বানাতে পারবে খুব সহজেই কিন্তু কাঁচা আমের আচার। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে খুব সহজেই কিন্তু কাঁচা আমের আচার বানিয়ে ফেলেছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে দেখো, ভিডিওটা কিন্তু শুরু করা যাক। কাঁচা আমের আচার খেতে কিন্তু সকলেই খুব পছন্দ করেন। তো প্রথমে কিন্তু আমরা এখানে নিয়েছি আম, বেশ কটা কিন্তু আম নিয়েছি। আমকে ভালো করে কিন্তু আমরা খোসা সমেত কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখো, মা এখানে কিন্তু আমগুলিকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে খোসা সমেত, আর বেশ বড় বড় করেই কিন্তু কেটে নিয়েছি আমগুলিকে। তো আমরা এখানে কিন্তু বেশ কটাই আম নিয়েছি। তো আমাদের কিন্তু আমগুলি কাটা হয়ে গেছে। এবার কিন্তু আমরা দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো আর দেব লবণ। হলুদের পরিমাণটা একটু বেশি দেব, লবণের পরিমাণটা কম দেব। এবার কিন্তু হাত দিয়ে খুব ভালো করে আমরা মেখে নেব। একদিনে টানা শুকিয়ে নেব আমটাকে। আর লবণটা বেশি দিলে কিন্তু জল গলতে শুরু করবে, তাই কিন্তু আমরা লবণের পরিমাণটা কম দিয়েছি। তো দেখো, আমাদের কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমরা ছাদে চলে এসেছি, আমি কিন্তু রোদে শুকিয়ে নেব। অন্যদিকে কিন্তু আমরা একটি আচারের মশলা তৈরি করে নেব। তার জন্য আমরা নেব 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 2 চামচ ধনে, 10 থেকে 12টা গোটা গোলমরিচ আর 7 থেকে 5টা শুকনো লঙ্কা। আর আমরা নিয়েছি 5টা তেজপাতা। প্রথমে কড়াইয়ে কিন্তু গরম করে শুকনো খোলায় কিন্তু আমরা মশলাগুলিকে টেলে নেব। তো দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু টেলে নিচ্ছি। আর বাদবাকি মশলাগুলি দিয়েও কিন্তু শুকনো খোলায় আমরা টেলে নিয়েছি। এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো, নামিয়ে কিন্তু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমরা কিন্তু গুঁড়ো করে নেব। এবার কিন্তু আমরা সারাদিন কিন্তু আমটাকে শুকাতে দিয়েছি। এদিকে একটি কড়াইতে কিন্তু সর্ষের তেল গরম করে আমরা 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে কিন্তু আমরা নাড়িয়ে রোদে শুকিয়ে নেওয়া আমটাকে আমরা তেলের উপর মিনিট 2 কিন্তু ভেজে নেব। তো দেখো, খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেব। আমরা কিন্তু এখানে 1 কিলো মতন আম নিয়েছি আর 500 আখের গুড় নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিনিও অ্যাড করতে পারেন, আর যে যেরকম মিষ্টি খান সেরকমই কিন্তু গুড়ের পরিমাণটা দিতে পারেন। তো দেখো, আমটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমাদের নাড়াচাড়া করা হয়ে গেছে। একটু ভাজা ভাজা করে নিয়েছি আমটাকে আমরা। তো খুন্তির সাহায্যে কিন্তু আমরা ভালো করে নাড়তে থাকবো। খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি। এবার গুড়টাকে আমরা দিয়ে দেব। গুড়টাকে কিন্তু আমের সঙ্গে কিন্তু খুব ভালো করে আমরা নাড়তে থাকবো। তো দেখো, আমরা এখানে গুড়টা দিয়ে দিয়েছি। এবার আমের সঙ্গে গুড়ের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। আর আমরা এর মধ্যে কিন্তু কোনো রকম কিন্তু জল ব্যবহার করিনি। তো দেখো, গুড়ের সঙ্গে আমকে কিন্তু খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আমরা কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। আর দেখো কত জল বেরিয়ে গেছে। মিনিট 5 কিন্তু গুড়টাকে কিন্তু আমরা নাড়তে থাকবো।
আমটা কিন্তু যখন সেদ্ধ হয়ে আসবে আমরা কিন্তু 1 চামচ মতন বিট লবণ দিয়ে দেব, দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো। আর শুকনো কলায় আমরা তেলে যে মশলাটি করেছিলাম সেটিও আমরা গুঁড়ো করে নিয়েছি। আমরা আমের সঙ্গে কিন্তু গুড়কে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি। আর দেখো গুড়টা কিন্তু অনেকটাই আমের সঙ্গে মিশে গেছে, আর কিন্তু গুড় থেকে কিন্তু পাকের গন্ধ বেরিয়ে এসছে, আর আঠালো ভাবও কিন্তু হয়ে এসছে। আমরা কিন্তু আবারও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর একটি কালারও চলে এসেছে। আমরা কিন্তু অনবরত কিন্তু খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব। এবার কিন্তু আমরা মশলাটি দিয়ে দেব। মশলাটি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। একটু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে যাতে মশলাটা আমের মধ্যে ঢুকে যেতে পারে। দেখুন কত সুন্দর একটি কালারও চলে এসেছে, আর দারুণ একটি গন্ধ বেরিয়ে গেছে আচারের। আর এই কাঁচা আমের আচার খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আপনারা কিন্তু বাড়িতে না করলে বুঝতে পারবেন না। যদি এইভাবে বাড়িতে একবার আচার করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো এবার কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার কিন্তু আচারটাকে আমরা ঠান্ডা হতে দেব। এবার ঠান্ডা হয়ে কিন্তু আমরা একটি পাত্রে আচারটাকে নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখে দেব। এবার কিন্তু আমরা একটি কাচের জারের মধ্যে কিন্তু সংরক্ষণ করে রাখব। 1 বছর এই আচারটা কিন্তু খাওয়া যেতে পারে, কোনো রকম সমস্যা হবে না। তো আমরা এখানে একটি কাচের জারের মধ্যে আচারটাকে ভরে নিচ্ছি। আর কাচের জিনিসে কিন্তু যে কোনো জিনিস যদি রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো থাকে, নষ্ট হওয়ার ভয়টা থাকে না। কোনো রকম প্লাস্টিকে রাখলে কিন্তু আচারটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য কিন্তু সব সময় কাচের জিনিসে যদি রাখা হয় তাহলে কিন্তু ভালো থাকে অনেক দিন ধরেই। আর একটু কিন্তু রোদে রেখে দিতে হবে, রোদে রাখলে কিন্তু আচারটা খুব ভালো থাকবে। তো বন্ধুরা আজকে কেমন লাগলো আজকে আমাদের কাঁচা আমের আচারের রেসিপিটা। আজকের কাঁচা আমের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে কে কে খেতে ভালোবাসো সেটিও কিন্তু অবশ্য জানিও। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ এই পর্যন্ত।